নবম শ্রেণীর জন্য আজকে 2 নম্বর থেকে 2 অঙ্ক থেকে শুরু হবে। 2 অঙ্কে কি বলছে, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া হয়েছে। এখানে 40 জনের নাম্বার, সেগুলো দিয়ে 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50 এরকম শ্রেণী নিয়ে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। দেখো আমি এখানে একটা ছক কেটেছি, সেখানে যেরকম বলেছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এরকম নিয়ে। এখন এখানে দেখো সর্বনিম্ন যেটা চলের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, এখানে চলের সর্বনিম্ন মান দেখো 1 আর চলের সর্বোচ্চ মান এখানে পাবে তোমরা 49। তাহলে এখানে প্রসার সমান বলতে পারবো 49 মাইনাস 1 মানে 48, অর্থাৎ 48, অর্থাৎ মোট 48 হচ্ছে যে প্রাপ্ত নম্বর, তার মানগুলো একদম 48-এর পার্থক্য। সেক্ষেত্রে আমরা যদি একে দেখো, এখানে 1 2 3 4 5 5টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। মোটামুটি 5 দিয়ে ভাগ করলে 5 10 50, অর্থাৎ 10 শ্রেণী দৈর্ঘ্য সম্বলিত এরকম রাশি বানানো যাবে। এখন দেখো এখানে যে শ্রেণীটা বইয়ে বলে দিয়েছে সেটা 1 থেকে 10, 11 থেকে 20, অর্থাৎ তোমাদের বইয়ের উদাহরণে এটা আলোচনা করেছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে দুরকম শ্রেণী হয়, একটা শ্রেণী বহির্ভূত, একটা শ্রেণী অন্তর্ভুক্ত। শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রে কি হবে, শ্রেণী বহির্ভূতর ক্ষেত্রে যে এর ঊর্ধ্বসীমাটা পরবর্তী শ্রেণী নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয়। কিন্তু এখানে দেখো এর যেটা নিম্নসীমা, এর এটা ঊর্ধ্বসীমা নয়, অর্থাৎ এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। আমাদের যখন শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তখন সাধারণত শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে করে নিতে হয়, দিয়ে সেখান থেকে আমাদের শ্রেণী দৈর্ঘ্যের মান এগুলো বার করা হয়। তাহলে সেই জন্য আমি এখানে দেখো শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা বার করেছি, কারণ আমি এদের যে এটাকে শ্রেণী বা যে অন্তর্ভুক্ত পদ্ধতি আছে ইনক্লুসিভ মেথড, এটাকে আমি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে করে নেবো, অর্থাৎ এটাকে কন্টিনিউয়াস করে নেবো। এর জন্য কি করতে হয় না, আমাদের উচ্চসীমা নিম্নসীমার যে পার্থক্য, অর্থাৎ এখানে 11 থেকে 10 যে পার্থক্য, সেটাকে ডি বলা হয়। তোমরা জানো এটা। ঠিক ঊর্ধ্বসীমা পরবর্তী সীমার যে অন্তর, এটাকে ডি ধরা হয়। এবং এই এখানে d/2 এর মান হচ্ছে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, অর্থাৎ 0.5 নিম্নসীমা থেকে বিয়োগ করতে হয় আর ঊর্ধ্বসীমার সঙ্গে যোগ করতে হয়, দিয়ে এটাকে কন্টিনিউয়াস করতে হয়। তাই যদি হয় তাহলে শ্রেণী সীমানার এখানে নিম্নমান তখন হয়ে যাবে 0.5, আর এখানে যোগ করে দেবো 10.5। মানে শ্রেণীটা এভাবেও লেখা যেত, কিন্তু বইয়ে বলে দিচ্ছে বলে এভাবেই রাখছি, 0.5 থেকে 10.5। এটার ক্ষেত্রেও দেখো 11 থেকে যখন 0.5 বিয়োগ দিয়ে দেবে, এটা হয়ে যাবে 10.5, এটা হয়ে যাবে 20.5, এটাও হয়ে যাবে 21 থেকে 0.5 বিয়োগ দিলে 20.5, এটা 30 যোগ করে দিলে 30.5। পরেরগুলোর ক্ষেত্রে এটাও ঠিক একইভাবে 30.5 হয়ে যাবে, এটা 40.5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 40.5, এটা 50.5। এই ক্ষেত্রে দেখো এর যেটা ঊর্ধ্বসীমা হলো, এর সেটা নিম্নসীমা হয়ে গেল। প্রকৃতপক্ষে এইখানে যে শ্রেণীটা দেওয়া আছে সেই শ্রেণীর কিন্তু এটা সীমা বলছে, এটাকে সীমানা বলছে। এর নিম্নসীমা 1, এর হয়ে গেল উচ্চসীমা 10। এটা লিখে, এটা ছিল, এটাকে আমি এভাবে পাল্টে নিলাম। কিভাবে করলাম এটা তোমরা জানো, বইয়ের এই জায়গাটা একবার দেখে নেবে যদি ভুলে গিয়ে থাকো, বা আগের ভিডিওটা আমার দেখে নেবে, যে নিম্নসীমা থেকে d/2 বিয়োগ দিতে হবে আর এটা যোগ করতে হবে, দিয়ে সেটাকে একটা শ্রেণী সীমানার সাহায্যে প্রকাশ করে ওটাকে আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীটাকে চেঞ্জ করে নেব। আর এখানে 21 30, এটা 31 40, এটা 41 50। বেশ, এখন 1 থেকে 10, 11 থেকে 20 এইটা যেহেতু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি আছে, অর্থাৎ 10টা এখানে আছে এখানে নেই, যদি এই শ্রেণী ধরে করি সেক্ষেত্রে যখন পরিসংখ্যা বার করব, আমি কিন্তু যখন আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যদি এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি হয়, অর্থাৎ এর যেটা নিম্নসীমা এরও সেটা উচ্চসীমা হয়, তখন সাধারণত উপরের
যে শ্রেণীটা আছে সেইখানে মানটা ধরা হয়। মানে এটা 10 দিয়ে শেষ হয়েছে, এটা যদি 10 দিয়ে শুরু হতো তাহলে 10টাকে এই শ্রেণীতে না ধরে এই শ্রেণীতে ধরতাম, কিন্তু এখানে যেহেতু এটা 10, এটা 11 দিয়ে শুরু হয়েছে, সুতরাং 10টাকে এখানেই ধরবো। তো সেই হিসাবে আমি একবার দেখে নিই পরিসংখ্যাটা ট্যালি মার্ক দিয়ে কি দাঁড়াচ্ছে। আচ্ছা দেখো 1 থেকে 10-এর মধ্যে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কি পাচ্ছি দেখো, প্রথম শ্রেণীতে 1 থেকে 10-এর মধ্যে এটা পাচ্ছি 3কে পাবো। 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে 2 পাবো। 1 থেকে 10-এর মধ্যে 7কে পাবো, 9কে পাবো। 1 থেকে 10-এর মধ্যে 3কে পাবো, অর্থাৎ মোট পেলাম 1 2 3 4 5 6। তাহলে ট্যালি মার্ক দিয়ে যদি করি 1 2 3 4 5-এর জন্য এভাবে ক্রস 1, অর্থাৎ 6 পরিসংখ্যা। এবার 11 থেকে 20-এর মধ্যে দেখবো কটা পাচ্ছি। 11 থেকে 20-এর মধ্যে 11 থেকে 20-এর মধ্যে 11 থেকে 20-এর মধ্যে একটা পাচ্ছি, একটা। 11 থেকে 20-এর মধ্যে এই একটা পাচ্ছি। এগুলো অন্য চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে। এক কাজ করে এগুলো মাথায় রাইট দিই। 11 থেকে 20-এর মধ্যে 11 থেকে 20-এর মধ্যে এটা, 11 থেকে 20-এর মধ্যে 11 থেকে 20 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 এইটা পাবো, এইটা পাবো। 11 থেকে 20 11 থেকে আর নেই, অর্থাৎ মাথায় কটা দাগ পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। ট্যালি মার্ক দিয়ে করলে কীভাবে করব, 1 2 3 4 5টার জন্য একটা ক্রস, 6 7 8। তাহলে এখানের পরিসংখ্যা হলো 8। 21 থেকে 30, 21 থেকে 30 কটা পাই দেখি। 21 থেকে 30, 21 থেকে 30 তলায় দাগ দিচ্ছি। 21 থেকে 30, 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 এইখানে তলায় দাগ দেবো। 21 থেকে 30 এটা পাবো। 21 থেকে 30, 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 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 21 থেকে 30 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এখানে 11টা পেলাম। 31 থেকে 40, 31 থেকে 40 সেইভাবে দিই, একটা দাগ সাইডে। 31 থেকে 40 একটা, 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40 পাচ্ছি এগুলো। 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা। 31 থেকে 40 হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7, অর্থাৎ 31 থেকে 40 হলো 7টা। বাকি পড়ে থাকছে 41 থেকে 50, 41 থেকে 50 বক্স করে দেবো। 41 থেকে 50, 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 1 2 3 4, 41 থেকে 50 একটা, দুটো, দুটো দুটো, তিনটে, চারটে, চারটে 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 চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 41 থেকে 50 8টা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। এইটা 8টা আর এটা পেয়েছি 7টা।
মোট দেখো 6 আর 8 14, 14 15, 15 সাথে 22, 22, 22 আর 8 30 শূন্য হাতে রইল 3, 3 আর 4 মোট 40। তাহলে মোট মিলে গেছে আমার, মোট কিন্তু আমার পরিসংখ্যাটা হচ্ছে 40। এখন মধ্যমান খুব ইজিলি বেরিয়ে যাবে। তাহলে মধ্যমান হচ্ছে উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, এক্ষেত্রেও পাবো এটা দিয়েও। তার মানে 10 রাখে 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, বা এটাও আসবে 10 11/2 অর্থাৎ 5.5। একইভাবে এইগুলো করবে তোমরা দেখবে 15.5, এটা হবে 30 এর উপরে 51, 51 হলে হচ্ছে 25.5, এটা এইভাবে পাবে 35.5, এটা পাবে 45.5। এখন প্রয়োজন হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ সেখানে কিন্তু শ্রেণী সীমানার উচ্চ শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করব 10.5 থেকে 0.5, অর্থাৎ এটাকে আমার কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এটা বিয়োগ করলে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কিন্তু একই পাবো, সেটা হবে 10। পড়ে থাকছে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, অর্থাৎ 6/40। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, ওই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ হবে, অর্থাৎ এখানে পরিসংখ্যা 6কে 10 দিয়ে ভাগ করলে 0.6, এটাকে 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8, এটা 11কে ভাগ করলে 1.1, এটা 0.7 এবং এটা 0.8। আমার হয়ে গেল একটা পরিসংখ্যা বিভাজন ছক। চলে যাব আমরা পরের অঙ্কে। 3 অঙ্কটা বলছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। তো এক ঝুড়ি এরকম কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। প্রথমে আমি পরিসংখ্যা বিভাজন ছকটা দেখিয়ে দিই। দেখো এখানে বলেছে যে মানগুলো দিয়েছে তার সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান কত দেখা হোক। দেখো এখানে চলের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা দেখে নেব। সর্বোচ্চ মান এখানে দেখো 110 এবং সর্বনিম্ন মান দেখবে তোমরা সব থেকে সর্বনিম্ন মান পাচ্ছ 30। তাহলে প্রসার সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, মানে 110 মাইনাস 30 সমান 80। এখন এই 80টাকে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 10 80, মোটামুটি অর্থাৎ যদি আমি 8 10 80, 80কে 10 দিয়ে 8 দিয়ে ভাগ করি তাহলে একটা শ্রেণীর দৈর্ঘ্য মোটামুটি 10 হবে। তাহলে 10 10 করে আমরা শ্রেণী নেবো। তাহলে 30 থেকে 40 এভাবে নিই, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। আর কিন্তু 110 সর্বোচ্চ মান, কিন্তু 110 দেখো যখন এটা মানে কন্টিনিউয়াস হবে, মানে এর যেটা নিম্ন সীমা এর সেটা উচ্চ সীমা হবে, তখন তাকে আমি এই শ্রেণীতে ধরতে পারবো না। ওই জন্য আমাকে আর একটা বাড়াতে হচ্ছে, 110 থেকে 120। অর্থাৎ আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9টা শ্রেণী পেয়েছি। এখানে ট্যালিমার্ক 30 থেকে 40-এর মধ্যে কটা আছে দেখে নেবো। 30 থেকে 40-এর মধ্যে তোমরা দেখে নেবে, 30 থেকে 40-এর মধ্যে 1 2 3 35 পাবে। আচ্ছা এইভাবে তোমরা দেখে নেবে। 30 থেকে 40-এর মধ্যে তোমরা 4টে পাবে মান, যার পরিসংখ্যা 4 হচ্ছে। 40 থেকে 50-এর মধ্যে তোমরা পাবে, তোমরা দেখে নেবে সেটা 6টা পাবে। 1 2 3 4 5 6টা পাবে 40 থেকে 50-এর মধ্যে। আবার দেখে নাও 40 থেকে 50-এর মধ্যে এই যে একটা 45, একটা 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে,
40 থেকে 50-এর মধ্যে 40 থেকে 50-এর মধ্যে 40 থেকে 50-এর মধ্যে, কিন্তু 50-কে এখানে ধরতে পারবো না। 40 থেকে 50-এর মধ্যে 40-কে এখানে ধরবো, 40-কে ধরবো। 40 থেকে 50-এর মধ্যে 45 পাবো। 40 থেকে 50-এর মধ্যে আর নেই, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 40 থেকে 50-এর মধ্যে দেখো 6টা পেয়েছি, অর্থাৎ এখানে আমি 5-এর একে 6। ঠিক একইভাবে 30 থেকে 40-এর মধ্যে যখন নেবো, 40টাকে কিন্তু এই শ্রেণীতে ধরছি না, সেক্ষেত্রে আমি কাকে কাকে পেয়েছি আরেকবার আমি তোমাদের রিপিট করে দিচ্ছি। 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে দেখো 35 পেয়েছি, 30 পেয়েছি। 40কে কিন্তু ধরবো না, এটা যেন ভুল না হয়, অর্থাৎ এইগুলোকে এখানে ধরছি না। এখানে 30 পেয়েছি, এখানে 30 পেয়েছি, অর্থাৎ 1 2 3 4। 30 থেকে 40-এ 4টে পেয়েছি, 40কে পরের শ্রেণীতে ধরেছি, 6টা পেয়েছি। এবার 50 থেকে 60, 50 থেকে 60 যে শ্রেণী, সেখানে 60কে ধরবো না। তাহলে দেখো 50 থেকে 60, 50 থেকে 60, আমি এখানে যেহেতু আমার কাটার অপশান আছে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, 50 থেকে 60, 50 থেকে 60, 50 থেকে 60, এই একটা 50 থেকে 60, 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 50, 60কে ধরবো না, পরের শ্রেণীতে ধরা হবে। 50 থেকে 60, 50কে ধরবো। 50 থেকে 60, 60কে ধরতে পারবো না। 50 থেকে 60, 50 থেকে 60, 50 থেকে 60, 3টে পাচ্ছি। দেখো কেটে কেটে বুঝিয়েছি, 1টা 2টো 3টে, অর্থাৎ 50 থেকে 60 হচ্ছে 3টে। তাহলে তোমরা বুঝতে পারছো যে শ্রেণীতে থাকবে, ধরো 40 প্রথম শ্রেণীতে আছে, 40কে কিন্তু প্রথম শ্রেণীতে ধরতে পারবো না, দ্বিতীয় শ্রেণীতে ধরবো। এইটা যেন মাথায় থাকে, এইটাই হয়ে গেলেই তোমাদের আর ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বার করতে অসুবিধা হবে না। ঠিক একইভাবে 50 থেকে 60 শ্রেণীর মধ্যে কিন্তু 60কে ধরছি না, পরের শ্রেণীতে ধরবো 60 থেকে 70, কারণ এটা তার উচ্চ শ্রেণীতে ধরতে হবে। একইভাবে এখানে 70কে ধরবো না, 70কে পরের শ্রেণীতে ধরবো। তোমরা এইভাবে দেখে নেবে 60 থেকে 70 শ্রেণীতে কটা পাবে, 70 বাদ দিয়ে, 60 থেকে 70 মধ্যে 70 বাদ দিয়ে, কিন্তু 60 থেকে 70 মধ্যে 60 থেকে 70 মধ্যে 70 বাদ দিয়ে, অর্থাৎ 60 থেকে 69 মধ্যে ধরবো আমরা এখানে। 60 থেকে 69, 60 থেকে 69, 60 থেকে 69, কাটা এবং গোল চিহ্ন একটা, 60 থেকে 69, এই একটা কাটা গোল চিহ্ন, 60 থেকে 69, কাটা গোল চিহ্ন, 60 থেকে 69, কাটা গোল চিহ্ন, 60 থেকে 69, 60 থেকে 69 আমরা 4টে পেয়েছি, 1 2 3 4, 60 থেকে 69, সেটা 60 থেকে 70 শ্রেণীর মধ্যে 4টে। একইভাবে 70 থেকে 80 তোমরা পাবে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা পাবে দেখবে। 80 থেকে 90 তোমরা খুঁজে করে নেবে, 7টা পাবে, 1 2 3 4 5 6 7, 7টা। 90 থেকে 100 পাবে 3টে, 1 2 3, 3টে। এটা আবার বলে দিচ্ছি, 100কে কিন্তু প্রথম শ্রেণীতে ধরবে না, তার উচ্চ শ্রেণীতে ধরবে। ঠিক একইভাবে 100 থেকে 110, 3টে পাবে। 110 থেকে 120, 2টো পাবে। মোট হবে দেখবে তোমাদের এখানে ছিল কত, 40টা ঝুড়ি, তাই তো? তাহলে 40 পাবে। দেখো 4 আছে 10, 10 10 10 7 13, 13 হচ্ছে 17, 17 আর একটা 25 আর সাথে 32, 7 35, 35 35 7 38 সাথে 40 মিলে গেছে। এবার সীমানা, এটা যেহেতু কন্টিনিউয়াস আছে, অর্থাৎ এর যেটা নিম্ন সীমানা, এটা যেটা উচ্চ, এর যেটা উচ্চ সীমানা সেটাই এর নিম্ন সীমানা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সীমানায় হয়ে যাচ্ছে শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা এর 30, এর 40, মধ্যমান যোগ করলে 2 দিয়ে ভাগ করলে 35 পাবো, এর 40, এর 50, এর 50, এর 60 নিম্ন সীমানা, এর 60, এর 70, এর 70, এর 80, এর 80, 90, 90, 100, 100, 110, 110, 120। ঠিক একইভাবে মধ্যমান, এগুলো 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা 35 পাবে, এটা 45, এটা 55, এটা 65, এটা 75, এটা 85, এটা 95, এটা 105, 115। প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য দেখো 30 থেকে 40, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমানা
এক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য দেখো 10। আচ্ছা, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা ঘনত্ব মানে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে 4কে 10 দিয়ে ভাগ হবে, 0.4, প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ হবে, 0.6, 0.3, 0.4, 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 হয়, 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7, 0.3, বাঁ দিকে আমি একটা 0 দিচ্ছি, এটা 0.3, এটা 0.2। তাহলে এটা আমার এখানে পরিসংখ্যা বিভাজন ছক হয়ে গেল। এইবার আমাকে বলেছে এইখান থেকে একটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। তাহলে দেখো শ্রেণীগুলো কী ছিল, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110 এবং 110 থেকে 120, এইগুলো ছিল শ্রেণী। এবং এদের পরিসংখ্যাগুলো যথাক্রমে ছিল 4, 6, 3, 4, 8, 7, 3, 3, 2। এখন ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে কি বোঝায়? ক্ষুদ্রতর সূচক মানে এখানে যে শ্রেণীগুলো দিয়েছে দেখো, এখানে আমাকে 40-এর কম, 50-এর কম, এরকম যদি শ্রেণী করি, অর্থাৎ ভাষাটা যদি এরকম লিখি যে এখানে 30 থেকে 40-এর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 40-এর কম, তাহলে সেরকম কটা আছে? 40-এর কম সেরকম পরিসংখ্যা তার কত? 4। আবার দেখো পরের যখন চলে যাব, এখানে চলে 50-এর কম। 50-এর কম মানে কি? 50-এর কম মানে 4টে আর এখানে 6টা, মানে এগুলো যোগ হয়ে যাবে, 4 + 6 = 10। এগুলি হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আবার এটা 60-এর কম। 60-এর কম কত? অর্থাৎ এই উপরেরগুলো সব যোগ হয়ে যাবে, 4 + 6 + 3 = 13। 70 কম মানে এই শ্রেণী এবং উপরেরগুলো নিয়ে তার যে মোট পরিসংখ্যা সেটাই হবে 70 কম। 70 কম কত পাবো? তার মানে এখানে পাবো দেখবে 4, 6, 3, অর্থাৎ এই অবধি যা হয়েছে তার সঙ্গে 4 যোগ, অর্থাৎ 13 আর 4 17। এইভাবে বাকি 17 আর 8 25, 17 আর 8 25, 25 আর 7 32, 32 আর 3 35, 35 আর 3 38, 38 আর 2 40, অর্থাৎ এটাই হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আশা করি 3-এর অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করবে, অঙ্কগুলো শেয়ার করবে।